শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বর সবাই ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। তো চলো আজকে এখন 7:30 বাজে, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর পাপা সোনা ঘুমাচ্ছে, আর আমি ওইদিকে রান্নাবান্না বসাতে যাবো, কেননা তোমার দাদাভাই আছে কাজে, 10টার সময় খেতে আসবে। তো সেক্ষেত্রে একটু সকালবেলাটা একটু তাড়াহুড়োই আছে, আর পাপা সোনা ঘুমাচ্ছে যেহেতু, ওই জন্য সেই ফাঁকে আমি অনেক কাজই করে রেখেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এদিকে জামা কাপড় টাপড় সব ধোয়া কাচা হয়ে গেছে, এবার এগুলো মেলতে আসলাম। আর বাইরে ওয়েদারটা একদমই ভালো না, মানে এখন ওয়েদারটা একদমই মানে মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে কেচে নিয়ে এসেছি, নিয়ে আমি এগুলো মেলে দিচ্ছি। তোমার দাদা ভাইয়ের জামা কাপড়ই আছে, ছোটো পাপার জামা প্যান্ট এখন আমি কাচিনি, ওটা পরে কাচবো, কারণ ওটা অনেক মানে হচ্ছে সকাল থেকে মানে রাত পর্যন্ত যেগুলো হয় সেইগুলো একবারে কাচি। তো সেই ক্ষেত্রে আজকেরগুলো এখনও অনেকগুলো হয়েছে, সেগুলো কাচবো একটু পরে। তো মানে অনেকটা হলে ভালো হয়, তারপরে ওই একটা দুটো করে কাচলে না আমার মানে অতটা পোষায় না, সেই ক্ষেত্রে অনেকগুলো হবে তারপরে আমি কাচবো, এটাই ভেবেছি। তো ওই জন্য আমি এখন এইগুলো কেচে দিয়ে মেলে দিচ্ছি, দিয়ে আমি এবার যাবো রান্না করতে, তারপরে আবার বাকি কাজ আছে। তো দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো এবার। অনেকটা টাইম হয়ে গেছে, রান্নাটা না মশলা হচ্ছে না, গ্যাসটা ধরিয়ে নিলাম। আর এদিকে দেখো বাপ্পা শোনার জন্য কামড়ি নিয়ে এসছে, এটা এখনও গরম করা হয়নি, তো সেক্ষেত্রে গরম করবো। আর পাপা সোনা তো ঘুমাচ্ছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে গরম করার দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য একেবারেই গরম করে ওকে দেবো। তো এদিকে দেখো আমি চাল কুমড়োটা ভাজা করতে বসিয়ে দিয়েছি জাস্ট, আর সেই মুহূর্তে দেখি পাপা সোনা ডাকছে মা মা করে। তো আমি আমার ঘরে গেলাম, ঘরে গিয়ে বললাম পাপা তুমি আর একবার ডাকো, তো আর একবারের জন্য ডাকলো না আমি বলে। তো যাই হোক ও আমাকে মামি বলেই ডাকে, মা বলে খুব কমই ডাকে। তো ওই যে ঘরে গেলাম, তারপরে আর একটা বারের জন্য ডাকলো না, তারপরে ওকে আমি একটু ঘরে বললাম বাবা একটু তুমি শো, আমি এক্ষুনি আসছি। তো ওই একটু ভাজাটা নাড়াচাড়া দিয়ে আমি আবার ঘরে যাবো, না হলে ও ভীষণ কান্নাকাটি করছে। তো ওই দেখো মশারির ভিতর দিয়ে ওই যে উঁকি ঝুঁকি মারছে, ওই যে আবার শুয়ে পড়েছে, কান্না করতে করতে শুয়ে পড়েছে। তো এই যে দেখো আমি ভাবলাম যে যখন শুয়ে পড়েছে উঠে গেছে যখন, আমি একেবারে মশারি সব তুলে নিই, না হলে আবার কখন পরিষ্কার করব ঘর বাড়ি। তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করেই সব কিছু করে নিচ্ছি। উনি তো আলিশে ছেড়েই যাচ্ছে, ওই দেখো ঘরের বিছানা সব তোলা হয়ে গেছে, ওইদিকে রান্না বান্না বসানো আছে, রান্না করছি। অর্ধেক বিছানা তুলেছি, আর ওনার পটি পেয়ে গেছে, উনি পটি করতে বসেছে, এদিকে আমি মশলা করতে এসছি। তো এদিকে সব মিলিয়ে একদম পুরো খিচুড়ি পাকিয়ে যাচ্ছে আমার আজকে এখন। তো চলো এখন আর কোনো ভিডিও তেমন দিতে পারবো কিনা বলতে পারছি না। তো আসলে ঠান্ডা লেগেছিলো, তো আমি যেখানে তুলসীর পাতা আর হচ্ছে শিউলি ফুলের পাতা একটু রস করে নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম, যাতে ঠান্ডাটা একটু হলেও কমে। তো আর এদিকে দেখো মধু খাইয়ে দিচ্ছি, আর ও তো মানে তিতো লাগে, যেটা বলবো বাবা টেস্ট বলো, তো টেস্ট বলছিল এভাবে। তো ও খুব মানে তেতো খেতে চায়, কিন্তু সব সময় খেতে চায় না, বাচ্চা কাচ্চা মানুষ তো। যাই হোক এই যে এখন ওই এটা খাওয়ানো হলো, তারপরে এবার চলো দেখি কি খাওয়ানো যায় ওকে আবার। দেখো ওটা খাওয়ানোর পরে অনেকটাক্ষণ পরে দুধ বিস্কিট নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে। তো ও তো বাহানাবাজি সব কিছুই, আর আমার ওর ফোনটা না খারাপ হয়ে গেছে, মানে ওই ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে না ওই ফোনটার জন্য খেতে চায় না, মানে ফোন দিতে হবে তখন ওকে ও খাবে। তো এই অভ্যেসটা আমি খুব খারাপ করে ফেলেছি। তো সময় সময় ভাবি যে এই অভ্যেসটা আমি ঠিক করবো, কিন্তু সেই ঠিক করে হয়ে ওঠে না, কিন্তু ও যখন কাঁদে না তখন ভাবি যে ও কান্নার থেকে ভালো খেয়ে তো নেয় ফোন দেখতে দেখতে হলেও। তো সেই ক্ষেত্রে আমি ওকে ফোনটা দিয়ে খেয়ে নেয়। তো এইটা আমি একদম অন্যায় করি। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আবার পাশের বাড়ির একটা বড় মা এসে আমাকে ওই যে ঘাড়কোল পাতা না ঘ্যাটকোল পাতা যাই হোক ওই পাতা দিয়ে গেছিলো, তো ওটা আবার বাছলাম। আর ওই পাশের বাড়ির পিসি আবার দুটো আম দিয়ে গেল, সেটাও আবার ঘরে নিয়ে রাখলাম, বাবাকে দেখাচ্ছি দেখো যে আম দিয়ে গেছে ঠাম্মি। তো ওই দেখো ওই যে দুষ্টুমি করছে, খেলা করছে, ফোন দেখছিল, ফোনটা নিয়ে ভিডিও করছে, ওই সেই ক্ষেত্রে ওই যে দুষ্টুমি করছে। এর মধ্যে বেশিক্ষণ একা একা বসে রাখা যায় না, পড়ে যায় আবার, মানে বেশি পাগল হয়ে গেছে তো এখন পড়ে যায়। তো ওই জন্য বেশিক্ষণ বসায় রাখি না, যখন বসায় রাখি তখন ফোনটা দিয়েই বসায় রাখি।
টাটা করো, একটু ফ্লাইং কিস। আর তোর চোখ দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও, দেখো দাঁত দেখাও, জিভ আর গলা, গলা, পেট পেট, হাত হাত, আর পা, আর কান, আর মাথা, আর তোমার চুল কই ওইটা, আর তোমার গন্ধ কই, গন্ধ কই, দেখো গন্ধ দেখো, ওই যে গন্ধ, তাই তুমি জিভ দেখিয়েছো? ঠিক আছে, টাটা করে দাও। তো দেখো তোমার দাদাভাই বাড়ি এসেছিলো খেতে, ওকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর পাপা সোনা মিলে আর পাশের বাড়ির কাকিমা মানে সামনের বাড়ির যে কাকিমা সেই কাকিমা আমরা দুজন মিলে মানে চারজন মিলে, ওনার ছেলে আর উনি আর আমার ছেলে আর আমি, তো এই চারজনে মিলে যাচ্ছিলাম পার্লারে। তো এই গরমের ভিতরে জাস্ট আর কিচ্ছু বলার নেই, তাও হেঁটে হেঁটে এসেছি, মানে এখান থেকে এইটুকু বেশি দূর তো না, ওই জন্য সেক্ষেত্রে হেঁটে হেঁটে এসেছি আমরা। আর পাপার সামনে দেখো সানগ্লাস পরে একটু পোজ মেরে দিচ্ছে, আর এদিকে দেখো কাকিমা ঘুরে তুলছে, আর দিদিভাই এই যে দিদিভাইয়ের কাছ থেকে আমি ঘুরে তুলি, আমার খুব ভালো লাগে, আর ওনার কাজ বাজ খুব সুন্দর। তো এই যে আমি দেখো গরুটা শেভ করে এসেছি, অনেক দিন পরে করলাম, তো সুন্দর হয়েছে। আর এসে দেখো আম খাচ্ছি, গরমে এত গরম পড়েছে, ঘরে এসে দেখি কারেন্ট নেই, তারপরে কি অস্বস্তি লাগছে, তারপরে দেখলাম অনেকটা পরেই কারেন্ট আসলো, তারপরে একটু আম কেটে নিয়ে বসলাম আম খেতে। তো পাপা সোনাকে কলে রেখে এসে দেখো এদিকে আমি ঘরটারগুলো মুছে নিচ্ছি, একবার ঝাড়টা দিয়ে নিয়েছি, ঘরটা দিয়ে তারপরে দেখো ঘরটা এখন মুছে নিচ্ছিল না, ও স্নান করছে, অনেকক্ষণ যদি স্নান করে না ওর ঠান্ডা লেগে যাবে, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করেই মোছার চেষ্টা করছি। প্রত্যেক দিন ঘরটা মুছে নিই, কেননা অনেক নোংরা থাকে, তো ওই জন্য মুছে নিই ঘরটা, বা আর পাপা সোনা এখানে খেলাধুলা করে, ওই জন্য ঘরটা প্রত্যেক দিনই এই মুছে নিই। তো আমার ঘরে যে মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে আমি এখানে জল আনতে গেছিলাম, দেখলাম কিছু মানি প্ল্যান্ট হয়ে গেছে, ওখান থেকে আমি মানি প্ল্যান্ট কেটে নিয়েছে ঘরে, জাস্ট একটু ডেকোরেট করে রাখলাম। তারপরে দেখলাম তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়েছে, তো দাদাভাই ঝটপট করে আবার আলু টুলুগুলো কেটে নিলাম, তোমাদের দাদাভাই চিকেন করবে, আমি করবো না। তো চিকেনটা খুব সুন্দর করে, আমার খুব ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি যখনই চিকেন নিয়ে আসুক না কেন বা মাংস যাই নিয়ে আসুক না কেন আমি ওকেই বলি রান্না করতে, আর ও একটু আগলে গায়ে আছে, ওই জন্য ওকে দেখালাম না পুরোটা, আর মুখটাই দেখালাম। আর দেখো দেখো রান্না করছে, খুব সুন্দর টেস্ট হয় রান্নাটা, তোমরা কে খাবে চলে এসো। চারকোল মাস্কটা দুপুরবেলা মেখেছিলাম, সেই ভিডিও ক্লিপটা আগে জুড়ে দিতে ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে এখন জুড়ে দিলাম ভিডিও ক্লিপটা। আর তোমার তার সাথে কিছু কমেন্ট, শিপ্রা সেন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্টটা করার জন্য। লিমা হো দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটি খুব ভালো লাগলো, আর তার সাথে কথাগুলো, তো ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর যদি কোনো ভুল মানে তোমাদের কমেন্টে যেন কোনো ভুল উত্তর দিয়ে থাকি তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবে, আর ছোটো বুড়ো হিসেবে ক্ষমা করে দেবে, কেননা একটা ফোন দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, একটা ফোন দিয়ে কমেন্ট দেখছি, এটা হয় না, দুটো ফোন হলেই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি মনে করছি ফোনটা ঠিক করার ব্যবস্থা করব। তো পাপা সোনার জন্য ফোনটা মানে ভেঙে গেছে, তো সেই ক্ষেত্রে পাপা সোনার আবার ফোনটা ঠিক করতে হবে। আর ভিডিওর যদি মানে কোনো খারাপ কিছু কমেন্টে রিফেল থাকি তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবে আমাকে। আর চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।